নিউ ইয়র্কের ম্যানহাটনে পেন স্টেশনের কাছেই ম্যানহোল থেকে বেরিয়ে এলেন ৩ ব্যক্তি। মাথায় হেডল্যাম্প, পরনে ওভারঅল। ভোররাতে তাদের এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 32 স্ট্রিট ও 7th এভিনিউয়ের এই ঘটনায় তদন্ত শুরু করেছে এনওয়াইপিডি। তবে প্রশ্ন উঠেছে, গভীর রাতে তারা কেন ম্যানহোলের ভিতরে গিয়েছিলেন? ঘটনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা ম্যানহাটনের পেন স্টেশনের কাছেই এবার ম্যানহোল থেকে বেরিয়ে এলেন ৩ ব্যক্তি। মাথায় হেডল্যাম্প, পরনে ওভারঅল। ভোররাতে তাদের এভাবে ম্যানহোল থেকে উঠে আসার ভিডিও ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে তুমুল কৌতূহল। ভিডিওতে দেখা যায় ভোর 4টার কিছু পর 32তম স্ট্রিট ও 7th এভিনিউয়ের একটি ম্যানহোল খুলে দ্রুত উপরে উঠে আসছেন ৩ জন। আশেপাশে তখনও ব্যস্ত নিউ ইয়র্কের রাতের আবহ। কয়েক ব্লক দূরেই পেন স্টেশন ও মেডিসন স্কয়ার গার্ডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আবারও সামনে এনেছে নিউ ইয়র্কের ভূগর্ভস্থ বিশাল সুয়ারেজ ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন। এরই মধ্যে ঘটনাটি তদন্তে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ বা এনওয়াইপিডি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এর আগে মাত্র 2 মাস আগে ব্রুকলিনের উইলিয়ামসবার্গ ও গ্রেভ সেন্ট এলাকায় একই ধরনের 2টি ঘটনা ক্যামেরায় ধরা পড়ে। সে সময়ও ম্যানহোল থেকে লোকজন বেরিয়ে আসার দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা হয়। তদন্তকারীদের ধারণা, এসব ব্যক্তি হয়তো শহরের ভূগর্ভস্থ সুয়ারেজ ব্যবস্থায় মূল্যবান কোনো জিনিস খুঁজছিলেন। নিউ ইয়র্কের প্রায় ৭,৫০০ মাইল দীর্ঘ সুয়ারেজ নেটওয়ার্কে হারিয়ে যাওয়া মানিব্যাগ, গয়না বা অন্যান্য মূল্যবান সামগ্রী খুঁজতে কেউ কেউ প্রবেশ করেন বলে জানা যায়। তবে কর্তৃপক্ষ বলছে, ম্যানহোলে প্রবেশ করা শুধু বেআইনি নয়, অত্যন্ত বিপজ্জনকও। ভূগর্ভে বিষাক্ত গ্যাস, বন্যার পানি, অস্থিতিশীল মেঝে এবং অক্সিজেনের স্বল্পতার মতো প্রাণঘাতী ঝুঁকি রয়েছে। তাই কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে ম্যানহোল বা সোয়ার লাইনে প্রবেশ না করার সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ।